একটা বড় ভাই অথবা বড় বোন থাকলে বড় বোন তার কাছে তবে সে তো বুঝে না তারা বুঝে এই বাচ্চার যদি কবিরা গুণা যদি হয় তাহলে যে বাচ্চারা আমরা হাফ প্যান্ট পরে নিয়ে যাই তাহলে এর কবিরা গুণাটা কে কাঁধে নিবে গেল এটা। এবার টাইম অনুযায়ী আমি আলোচনা করছি আপনাদের কাছে আমার একটু অনুরোধ আমাদের 9টার দিকে ক্লাস শুরু হয়। আপনারা যদি বলেন যে হুজুর আপনার সামনে আরো আগে আমি আগে যেতে পারি, যদি বলেন হুজুর আপনি 9টার দিকে করেন আমি 9:30 করেন আমি 9:30 করতে পারি, যদি বলেন 10টার দিকে করেন আমি 10টার দিকে করতে পারি। তবে আমাকে কি আপনারা জবান দিতে হবে এরকম যে কি আমি ইনশাল্লাহ যেহেতু সন্তান আমার, আমি চাই না আমার সন্তানের একটা মিনিট লস হোক। আমি ওকে 9টা বাজার 10 মিনিট না কারণ 5 মিনিট আগে আমি ওকে পৌঁছাই দিব। অনেক সময় হয় কি জানেন, হয়তো আমার কথাগুলো আপনাদের কাছে কষ্ট লাগে কিনা আমি জানি না। অনেক সময় হয় কি আমারও তো ক্লাস আছে না, আমি এখানে বড় হুজুর দেখি আমি একটা মোটি হয়ে গেছি আমার ক্লাস করাইতে হবে না। আমার ক্লাস করাতে সর্বপ্রথম ক্লাস হলো 3 তে, এবার ক্লাস 2 1 3 এরকম টিচার আছে, কিন্তু এই যে ওনার নাম ডাকে না, নাম ডাকানোর পরে একটু আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনেন। নাম ডাকার পরে যে ওনারা কি করে এই যে মার্কে যারা আসে না আমি ওনাদেরকে বলি ভাই কে কে আসে না একটু আমাকে একটু হাজিরা কাটা কে কে আসে নাই। এই যে মনে করেন যারা আসে না আমি এদেরকে প্রত্যেকের আমি কল দিতে হয়। তো বলেন এই যে কল দিই আমি তাহলে আমার ক্লাস 3 তে পোলাপাইনদের হক আদায় করতে পারি আমি ওই ক্লাসটা বলেন পারিনি পারি না আমি সত্য আমার ক্লাস 3 তে পোলাপাইন আমার কাছে এখনো অনেক দুর্বল। কেন? আমি আরবি পড়াই, আমি নুরানি ট্রেনিং প্রাপ্ত শিক্ষক, তারা আমার সন্তানের কেন আমার ক্লাস 3 সন্তানের কেন দুর্বল থাকে কোরআনের মধ্যে? এটা আমি মনে করি আমার দোষ আপনাদের দোষ, কেন আপনাদের সন্তানদেরকে আপনারা 9টার আগে পাঠান না, বুঝছেন? এই জন্য আশা করি আপনাদের একটু মনোযোগ দিয়ে এটা শুনি এটা আমল করবেন। আমল কেমনি করবেন? আজকে থেকে নিয়ত করবেন যে না দরকার না আমার নাস্তা আমি দরকার ফজর নামাজ পড়ে একটু ঘুমাইতাম, এবার দরকার ঘুমাইতে না আমার সন্তান কেন আপনি টাকা দিয়ে কষ্ট করে আপনি পড়ান। আচ্ছা আপনি কষ্ট করে আপনারা আমাকে টাকা দেন না, টাকা দেন তো তারা আপনাদের বাচ্চাগুলোর হক যদি আমি যদি আদায় না করি আপনাদের কাছে তো মনে করেন আমি কোন রকম মনে করেন সলাম অন্তরে আমি আপনাদের কাছে আমি পার পাই যাবো, কিন্তু পুরানের কাছে আমি কিভাবে পার পাবো বলেন? আল্লাহ রসুল পথে ইত্যাগ করলে আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করতাম কে না করি আপনারা আমার প্রত্যেক মাসে আমি তো আমার 100 টাকা দেন 200 টাকা দেন যতই দেন তো আমাকে এগুলো কষ্ট টাকা না, তো কষ্ট টাকা আমি আপনাদের বাচ্চাদেরকে যদি না বলে যদি আমি কি সেরা দেখাই আর অফিসে চলে যাই এটা কি হক আদায় হলো? ফাঁকা দেয় হলো না। এই জন্য আপনাদের কাছে আমি আমার আরো একটা অনুরোধ সেটা কি একটু 9টা বাজার যেন ওরা অন্তত এখানে আসতে যেন দেখে যে না আলহামদুলিল্লাহ 5 মিনিট আছে, এভাবে করা যাবে না বোন, অন্তত এইভাবে একটু করেন তারপরে আপনাদের একটু লস হোক। আপনাদের একটু লস হোক। শোনেন আমরা কোন সুতায় আমরা জান্নাতে যাবো উপরালাই ভালো জানে, কিন্তু আপনি আপনার দিকে তাকান আমি আমার দিকে তাকাই, আপনার দ্বারা যে গুনাহ হয়েছে আমার দ্বারা যে গুনাহ হয়েছে আমাদের এই গুনাহ দ্বারাই আল্লাহ যদি আমাদেরকে যদি গুনার জন্য যদি ধরে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। কিন্তু এখন যদি মনে করেন আমাদের এই বাচ্চাগুলোর আশা যদি না করি আমাদের একটা আশা ভরসা থাকে তো যে কি এই পোলাপাইন গুলাকে দিয়ে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এইভাবে চলি অথবা কি আমরা মারা গেলে অন্তত এই পোলাপাইন গুলো কি কবর জানাতে করতে পারে অথবা আমার জানাজাটা পড়াইতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সবথেকে উত্তম হলো ওইটা যে বাবা মা নেককার সন্তান রাখি গেছে ওই নেককার সন্তান জানাজা পড়াইছে মা অথবা বাবা, তারা দুজন জান্নাতে, বুঝছেন? এই জন্য আপনাদের সন্তানের উসিলায় কল্পনা করে একটু মানুষ করে আমি আশা করি আপনারা অবশ্যই এটা আমল করবেন। আরেকটা হলো যাই আপনারা যতজনে আসছেন আমাকে ততজনে আপনারা বেতন দেন। আফসোসের বিষয় যারা আমাকে বেতন পেড করে না তারা আজকে এখানে উপস্থিত হয় নাই। আপনি সুন্দর করে দেবেন। আচ্ছা বাচ্চারা আপনাদের যদি 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে যদি ধরে আপনারা আস্তে আস্তে চলে যান কেমন কার গায়ে জন্য লাগে তো যে কথা বলুন আপনারা তো আলহামদুলিল্লাহ বেতন দেন, যারা বেতন দেন না শুনেন এই বিল্ডিংটার ভাড়া হলো যে 15,000 টাকা, কারেন্ট বিল সহ কারেন্ট বিল প্রতি মাসে 2,000 টাকা আসে 17,000 টাকা। আমার 17,000 টাকা মনে করেন আমি খাই বা না খাই আমাকে 17,000 টাকা আমাকে জোগাড় করে দিতে হয়। এরপরে আমাদের শিক্ষকদের বেতন 28,000 টাকা,
আমার পোলাপাইন আছে 43 জন। এই 43 জনের মধ্যে আমার এখানে এই পোলাপাইন আছে কয়েকজন, তারপর দরিদ্র আছে কয়েকজন। আমি এদেরকে বাদ করে দিলে আমি দেখি যার মাত্র আমার 32টা পোলাপাইন থাকে। এই 32টা পোলাপাইনের মধ্যে আমি আপনাদের কাছ থেকে টোটালি আমি টাকা পাই প্রায় 30,000 টাকার মতন। আমার শিক্ষকের বেতন হলো 28,000 টাকা। আমার এই বিল্ডিংটার খরচ হলো যায় আপনার 17,000 টাকা। তাহলে আমি বাকি টাকাগুলো কই পাই? আমি বাকি টাকাগুলো বিশ্বাস করেন, আমি এই যে যারাতে মনে করেন আমরা ব্যানার ট্যানার বানাই, ওই লোকটা একটা মাদ্রাসা চালাইছে 5 বছর। 5 বছর চালাই লোকটা 5 লাখ টাকা দেন হয়েছে। দেন হওয়ার পরে লোকটা লাস্টে কি করছে, মাদ্রাসা চালে দিয়ে তার এক অভিভাবককে মানে কি বুঝে দিয়ে তখন সেই দিয়ে এখন কিন্তু কম্পিউটার একটা নিয়ে এবার কম্পিউটারে টাইপ করেন। কোথায় মুক্তিযুদ্ধ মার্কেটে উনি আমাকে ঘটনাটা বলছে। কারণ আপনারা যদি চান যদি আমি এইভাবে করি আল্লাহ মাফ করবে, তো তাহলেই ভাবে হবে। আর আপনারা যদি বলেন না হুজুর আমাদের কষ্ট হলো প্রত্যেক মাসে আমরা আপনাকে মানে কি এই টাকাগুলো মাসিক টাকাগুলো দিয়ে দিব, তাহলে তো আলহামদুলিল্লাহ। অন্তত আমি চাই আপনারা অন্তত কি প্রত্যেক মাসে টাকাগুলো দিয়ে দেওয়ার পরে আমি অন্তত শিক্ষকদের বেতনগুলো চালাই। বিল্ডিং এর ভাড়া যেটা, বিল্ডিং এর ভাড়া এটা মোটামুটি মনে করেন নিহত যেন আমি অন্তত চালাই যেতেছি। আলহামদুলিল্লাহ আমি এখানে ঢুকছি ডিসেম্বর মাসে, আমি এই বিল্ডিং এ ডিসেম্বর মাসে ঢুকছি। আজ পর্যন্ত 11 পর্যন্ত মালিক আমার কাছে 1 টাকা পানা নাই। আমি আপনাদের কাছে মিথ্যা কথা বলার কোনো ইয়ে নাই, কিন্তু দেয়টাকে যে মনে করেন আমার কিছু বন্ধুরা আছে, এই যে লোকটাকে দেখতে দিচ্ছে না, উনি তো মনে করেন আমাদের মাদ্রাসার অভিভাবক, এই ফাতিনের আব্বু। উনি আমার এখানে একটা মানে কি ফান্ড দেয়। এর মনে করেন কয়েকজন আল্লাহর বান্দা বান্দিরা আছে যারা মনে করেন আমাকে কিছু 3-4 হাজার টাকা পাই আমি, বাকিগুলো আমি আমার পদ্ধতি থেকে কালেকশন করে তখন মনে করেন আমি এটা চালাই। তাহলে আপনাদের কাছে একটু অনুরোধ, নিজে খাই না খাই হলো শুনেন, আপনারা বাসাবাড়া যারা থাকেন এরা তো বুঝেন মাস শেষ হয়ে গেলে বাসাবাড়াতে দিতে হয়। 2 মাস যদি একসাথে হয়, 1 মাস দিতে কষ্ট হয়, আর 2 মাসে দিলে তো আরো কষ্ট হবে না নি। এই জন্য প্রত্যেক মাসে যদি পারেন 5 তারিখের ভিতরে আমাকে একটু বেতনগুলো দিতে। আরে 5 তারিখে না পারেন, দিনারে পারবে না, 10 তারিখের ভিতরে একটু দিয়ে। আপনারা অনেকে কিছু খাবার আপনারা অনেকে আছেন এরকম বুঝছেন, মনে করেন যে কি আমাকে আছে দেখ এই মাসে দেন নাই পরের মাসে দেন নাই, মোটামুটি 6 মাসের ভিতরে মানে 6 মাসের টাকা বেগুন একসাথে দিবেন। আমি চিন্তা করেন এ মনে করেন আপনি একজন 6 মাস দেন নাই, আর একজন একটা বছর দেয় নাই, হ্যাঁ আর একজন একটা বছর দেয় নাই। এইভাবে যদি হয়, এভাবে যদি মনে করেন 10 জন আমাকে দিল না, আমি একসাথে পাওয়াটা দরকার নাকি আমার প্রত্যেক মাসের পাওয়ার দরকার? প্রত্যেক মাসে তো পাওয়ার দরকার নেই। আপনি আমাদের মনে করেন এক সময় দিবেন, আমি এক সময় জন্য আমি বসে থাকি, কেন আমার দরকার হলো কি প্রত্যেক মাসে। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ সেগুলো যে প্রত্যেক মাসে আমাকে অনেক বেতনগুলো ফেড করবেন। আরেকটু হলো ছাত্রছাত্রীদের করানোর জন্য আলোচনা।